টাকাটা দেন। টাকা? কিসের টাকা বাবা? কিসের টাকা আপনি বুঝেন না? কিসের টাকা? আপনার মেয়ে যে টাকাটা দিছে টাকাটা দেন আমারে। ওই টাকাটা তো দিছে আমাদের সংসার চালানোর জন্য বাবা, কিন্তু ওই টাকাটা যদি আমি তোমার দিয়ে দিতে, তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? আর আপনার সংসার কেন চলবে এটা কি আমি কই দেবো? হ্যাঁ, আপনার মেয়ে আমার বাসা থেকে আমার বাসাটা খাইয়া আমার বাসা থেকে চাকরি করে সেই চাকরির টাকা আপনি দিতেছে কেন? এই টাকাটা দেন আপনি, টাকাটা দেন আপনি। বাবা শান্ত হও, তুমি বসো। তোমার আমি এক গ্লাস লেবু শরবত বানাই দিতে আসি, বসো বাবা। লেবুর শরবত? আমি আপনার এখানে লেবুর শরবত খাইতেছি, আমি টাকা নিতে আইছি। টাকা আপনার বাংলা কইতাছি, আমি এখানে টাকাটা নিতে আইছি। টাকাটা দেন। একটা কথা, পরের মাস থেকে যদি আপনার মায়ের কাছে আবার যান টাকার লেগা, তাহলে কিন্তু আপনার মায়ের তালাক দিয়ে তুমি কই দিলাম। আর একটা কথা মা ছেলে বলে দিতেছি, কান করে শুনে রাখেন। এইখানে যা হয়েছে আর এই টাকার কথা কোনোভাবে যদি আপনার মেয়েকে বলেন, তাহলে তো বুঝেন একবারে তালাক দিয়ে দেবো। আর প্রতি মাসে মাসে আমি টাকা নিয়ে যাবো, ঠিক আছে? কথাটা মাথা রেখেন। ঘুমাইছো? হ্যাঁ বাবা, আসছি। আসো ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, চলেন। আসো, বসো বৌমা। আচ্ছা, তোমার বেতন পাওয়ার কথা, বেতন পাইছো? জি বাবা, বেতন পেয়েছি। টাকাটা পাঠাইছো তোর আমার কাছে? না বাবা, আসলে টাকাটা তো পাঠাতে পারিনি। আমি আমার ভাইকে কল করছিলাম, ও বলছে ও আসবে, এসে টাকাটা নিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা বৌমা, তোমার ভাই আসলে টাকাটা দিয়ে দিও। জি বাবা, ও আসলে আমি টাকাটা দিয়ে দিব। কে আসলো? আচ্ছা, বোধহয় আমার ভাই আসছে, দেখি আমি। ভাই তুমি আসছো? হ্যাঁ, তুই ফোন দিলে তাই চলে আসলাম। আচ্ছা যাও, ভেতরে যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো না? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসো বসো। শরীর কি অবস্থা? আচ্ছা আলহামদুলিল্লাহ। তোর মার শরীরটা কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ও বৌমা, জি। তো ভাইজি তো আইসা পড়ছে, ঘরে খাবার টাবার থাকলে দাও। জি বাবা। না থাক, আমি কিছু খাবো না। কি বলো বাবা, কিছু খাইবা না? আমার বাসা আসছো, খালি মুখে চলে যাইবা? হ্যাঁ, এটা কি হয়? না না, খাবো না, আমার একটু জরুরি কাজ আছে তো। আরে ভাইয়া, এইটা বললে কি করে হয়? দুপুর তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর চলে যেও। না, এখন খাবো না, অন্য একদিন আসবো। আচ্ছা বৌমা, যেহেতু খাইবো না, টাকাটা দিয়ে দাও। জি বাবা। না ভাইয়া, টাকাটা। কবে তো চাকরিটা হবে আর সংসারে হাল ধরবো? প্রতি মাসে মাসে ছোট বোনের থেকে যে টাকাটা নেই, আসলে আমার লজ্জা লাগে। বাবাজি, এটা কেমন কথা বলতেছো তুমি? হ্যাঁ, এটা তোমার বোন, বোনতে টাকা নিতেছো, অসুবিধা কি? আর যতদিন চাকরি না হয় তুমি টাকা নিয়ে যাও, আর যেদিন তোমার চাকরি হয়ে যাব সেদিন আমার লক্ষ্মী বৌমারে চাকরি করতে দেবো না, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও, নিজে দিয়ে খেয়াল রেখো, তোমার দিয়ে খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, আপনার ছেলে কোথায়? দেখো ভিতরে মনে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিতরে আচ্ছা বৌমা, যাচ্ছি। ওই গেটটা লাগাই দাও, আমি আসর নামাজটা করে আসি। আচ্ছা ঠিক আছে, যান আপনি। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কি স্যালারি হয়েছে? হ্যাঁ, স্যালারি দিয়েছে আজকে। দাও, টাকাটা দাও। এটা কি বলো তুমি? তোমাকে টাকা দিব মানে? তুমি জানো না আমার টাকা দিয়ে তোমার ফ্যামিলি চলে। আমার ভাই আসছিল, ওকে আমি টাকাটা দিয়ে দিয়েছি। তোমার আমি বললাম যে এই মাসের টাকাটা আমার লাগবে, তো তুমি টাকাটা তোমার বাইরে দিছো কেন? কেমন কথা বলছো তুমি? তুমি জানো না কিছু? থাকো, আমি আসতেছি। কোথায় যাচ্ছ? আমার একটা কাজ আছে, কাজে দিতেছি, থাকো। কই? এই কই আপনি? কি বাবা, বাসায় কেউ নাই নাকি? হ্যাঁ, আরে বাবা তুমি আসছো, ভালো আছো বাবা? বসো বসো বসো। আমি বসতে আসি নাই, টাকাটা দেন। টাকা? কিসের টাকা বাবা? কিসের টাকা আপনি বুঝেন না? কিসের টাকা? আপনার মেয়ে যে টাকাটা দিছে টাকাটা দেন আমারে। ওই টাকাটা তো দিছে আমাদের সংসার চালানোর জন্য বাবা, কিন্তু ওই টাকাটা যদি আমি তোমার দিয়ে দিতে, তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? আর আপনার সংসার কেন চলবে এটা কি আমি কই দেবো? হ্যাঁ, আপনার মেয়ে আমার বাসা থেকে আমার বাসাটা খাইয়া আমার বাসা থেকে চাকরি করে সেই চাকরির টাকা আপনি দিতেছে কেন? এই টাকাটা দেন আপনি, টাকাটা দেন আপনি।
বাবা তুমি তো জানো আমরা গরিব মানুষ, আমার মেয়ে যে চাকরি করে যে টাকাটা আমাকে দেয় ওইটা দিয়ে আমাদের সংসার চলে। তাহলে মেয়ে বিয়ে দিচ্ছেন কেন? মেয়ে বিয়ে দিচ্ছেন কেন? বিয়ে দিয়ে হাজবেন্ডের বাসায় থাকে সেখানে বসে চাকরি করবো, আর এই টাকা দিয়ে আপনারা সংসার চালাবেন? হ্যাঁ, কই বসে নিয়ম? বাবা শান্ত হও, তুমি বসো, তোমার এই মেয়ে গ্লাস লেবু শরবত বানাই দিতে আসি, বসো বাবা। লেবু শরবত? আমি আপনার এখানে লেবু শরবত খাইতেছি, আমি টাকা নিতে আইছি। টাকা এই আপনি লজ্জা শরম করেন না? মায়ের টাকা প্রতি মাসে মাসে না খরচ করতেছে, লজ্জা শরম করে না? আমার টাকাটা বাই করে দেন, চালু টাকা বাই করে দেন, আমি চলে যাই। দেখো বাবা, তোমার যদি টাকাগুলো দিয়ে দিই তাহলে আমাদের না খাইয়া থাকা লাগবে। এখন আপনি খাইয়া থাকেন না না খাইয়া থাকেন ওগুলো জানার বিষয় আমার না। আপনার টাকা দিতে গেছি, টাকা দেন আপনি। বাবা তুমি এরকমের করতে আসো কেন? দেখো টাকাগুলো যদি তুমি নিয়ে যাও তাহলে আমরা কেমনে খামো, কেমনে চলমো কও? আমি অত কিছু বুঝি না, আমি আপনার বাংলা কইতাছি, আমি এনে টাকাটা নিতে আইছি, টাকাটা দেন। একটা কথা, পরের মাস থেকে যদি আপনার মায়ের কাছে আবার যান টাকার লেগা, তাহলে কিন্তু আপনার মায়ের তালাক দিয়ে তুমি করে দিলাম। আপনি টাকাটা বাই করে দেন আমারে। আচ্ছা বাবা তুমি আর চিল্লাচিল্লি করো না, তোমার টাকা আমি দিয়ে দিতে আসি। কি ব্যাপার জামাই, তুমি বাসায় চিল্লাচিল্লি করতেছো তা? আর এইসব কেমন ধরনের ব্যাপার করতেছো তুমি? তো কি করবো, কি করবো আপনাকে লাগে? হ্যাঁ, এই লজ্জা করে না? বুইরা ধামড়া গেছেন, লজ্জা করে না? ইনকাম করতে পারেন না, চাকরি করতে পারেন না, চাকরি করে সংসার চালাতে পারেন না? হ্যাঁ, ও চাকরি করবেন কি লিগা? হ্যাঁ, চাকরি করবেন কি লিগা? 2 দিন পর পর বইনের কাছে যে আত্মহত্যা ভিক্ষা করে সংসার চালালে চাকরি করা লাগে? হ্যাঁ, খবরদার খবরদার, একটা বার যদি বইনের কাছে যদি হাত বাড়ান না তাহলে হাত কাটতে হলাম একলাম। এই টাকা বাই করেন, টাকা বাই করেন। বাবা তুমি আর চিল্লাচিল্লি করো না, তোমার টাকা আমি দিয়ে দিতে আসি। লজ্জা শরম করে না? ছোট বোনের তে প্রতি মাসে মাসে টাকা আইন না সংসার চালান না, চাকরি করতে পারেন না? দেন টাকা দেন। আর একটা কথা মা ছেলে বলে দিতেছি, কান করে শুনে রাখেন। এইখানে যা হয়েছে আর এই টাকার কথা কোনোভাবে যদি আপনার মেয়েকে বলেন তাহলে তো বুঝেন, একবারে তালাক দিয়ে দেবো, আর প্রতি মাসে মাসে আমি টাকা নিয়ে যাবো। ঠিক আছে, কথাটা মাথা রেখেন। বাবা জামাই এসে টাকাটা তো লইয়া গেলে, এখন আমাদের ঘর ভাড়া, মুদি দোকানে যে টাকা পায় এগুলো কিভাবে কি করবো? বাবা আর কয়টা দিন সময় দাও, তোমার সব টাকা আমরা দিয়ে দেব। কয়দিন সময় দেবো? কয়দিন সময় দেবো? 2 মাসের টাকা বাঁচাইছেন, 10,000 টাকা বাঁচাইছেন 2 মাসে খাইয়া খাইয়া। সমস্যা কি আপনাদের? হ্যাঁ, সমস্যা কি? আরে আপনারা কইতেছি আমি, বাবুর মতো প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াতে পারেন, কে রিক্সা চালাতে পারেন না, কাজ করে খাইতে পারেন না? আরে বাবা বউ, কি বলবো? এত বয়া বলার ভিতরে নাই, আমার টাকা দেন আমার। বাবা আমার গহনো ঘর ভাড়া 2 মাসের তা পরে রয়েছে, দিতে পারি? আচ্ছা আমি কি আপনাকে কি মানে বাকি খাওয়াই কি আমার অপরাধ হয়েছে? কোন আপনি হ্যাঁ, যখন আনছেন তখন কি মনে আসছিল না? বাবা চিল্লাচিল্লি করলে কি তুমি টাকা পাবা? ছিলেন আমি টাকা না দিলাম না, আমার টাকা দেন। কইছি তো কয়টা দিন সময় দাও তোমার। 1 সেকেন্ড সময় দেবো না, যখন বাজার আনছেন তখন তো আইনে লপ্পর গিলছে নাই না বাবা। দিমুন কত তো 2-3 মাসের টাকা বাঁচাইছেন। বাবা একটা টাকা হাতে নাই, হাতে থাকলে তোমার দিতে হয়। আমার সংসারটা কত কষ্টে চলে, ঘর ভাড়া 2 মাসের পরে রয়েছে, দিতে পারতে আসি না। টাকা হাতে হইলে তোমার টাকা তোমার দিয়াম। অত কিছু বুঝি না, আমার টাকা না নিয়ে আমি যাবো না। আর আপনাকে দেখে কি মনে হয় যে আপনারা না খাই রয়েছেন? হ্যাঁ, খালি আমার বেলা হুগাই থাকে নাইলে। বাবা সত্যি কথা কইতেছি, একটা টাকা ঘরে নাই। খালা দেখেন, আপনি আমার মায়ের মতো, আপনার লাগে আমি সিলে করছি না। আপনি আমার টাকাগুলো দিলাম সিলে দেয়, আমার এত সিলে দরকার নেই। আমার বাকি খাওয়া এত থেকে যায় না যে আপনাকে দৈনিক আপনার বাসায় সিলে করবো টাকা লেগে। সময় দাও। আমি 1 সেকেন্ড সময় দিতে পারবো না খালা, ঠিক আছে? আপনি আমার টাকা দেন। কি হয়েছে? আপনি এত চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হয়েছে বুঝতে পারছেন না? হ্যাঁ, মিষ্টি কথা কইয়ে না, বাকি এনে খাইয়ে বয়ে রয়েছে, এর মধ্যে টাকা দেওয়ার কোনো নাম নাই। 2-3 মাসের টাকা বাঁচাইছে। আচ্ছা ঠিক আছে, আপনি যে কয় টাকা পান আমি আজকে দিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দিব। এবার আপনি যান। শুধু খালি আপনার কথা যাইতেছি আমি, আমার টাকা সন্ধ্যা দিয়ে আইবেন কই দিলাম আমি। আর তাহলে কিন্তু বাসা মাসানো লয়ে দাও কিন্তু পোলাপন লয়ে। ঠিক আছে আপনি যান। এই আমি কথা আছে। বৌমা কি ব্যাপার মা? দোকানদার বলতেছে, দোকানদার নাকি তোমার কাছে 2 মাসের টাকা পাইবো, তুমি কি দোকানদারের টাকা পরিশোধ করো না? কি হলো, কথা বলতেছো না কেন? কথা বলো। কি বলবো, তুই যে আমাকে টাকা দাও, এই টাকা যদি তোর আর হিসাব দেওয়া লাগে তাহলে তোর টাকা দেওয়া লাগবে না। আমরা কোনো হিসাব দিতে পারবো না যে টাকা কি করি না করি। আরে মা দেখো, তুমি ভুল বুঝতেছো আমারে। আমি আসলে ওইভাবে বলতে চাইনি। তোমাদের টাকা দিয়ে এখন তোমাদের যা যা লাগে, তোমাদের যা মন চায় তাই করো, তাই বলে কি তুমি দোকানদারের টাকা দিবা না? 2 মাসের টাকা বাকি করে রাখছো। দেখ, তুই টাকা দিছস, কোনটা ভাঙ্গি না ভাঙ্গি এইগুলো কই তুই নিতে পারবি না। আর যদি নিতে চাস তাহলে তো টাকা দেওয়া দরকার নেই। আমি তো তোমাদের ভুল কোনো কিছু বলিনি। দোকানদার এসে তোমাদেরকে কতগুলো কথা বলে গেল, আমি তো দাঁড়িয়ে থেকে সব কিছু শুনলাম। আচ্ছা তোমাদের কাছে টাকা থাকতে কেন তোমরা দোকানদারের টাকা দিতেছো না? এতগুলো কথা বলে গেল। তুই যে টাকার হিসাব চাও,
আগামী মাসে আর টাকা দেওয়া লাগবে না তোর। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমাদের কাছে এই কথা বলাটা আমার অন্যায় হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যে হয়তো কোনো কিছু বলতে চাও না, তাহলে তোমাদের আর কোনো কিছু বলতে হবে না, আমিও আর শুনবো না। ঠিক আছে, আগামী মাস থেকে আমি তোমাদেরকে টাকা দিব ঠিকই, কিন্তু তোমাদের কোনো কিছুর হিসাব চাইবো না। তোমাদের যা ভাল লাগে তোমরা তাই করো। আমি গেলাম। তুমি ওরে বলে দিতা ওর জামাই এসে টাকাটা নিয়ে যায়। না বাবা, তাইলে আমার মায়ের সংসার থাকবে না, আমার মায়ের সংসারটা ভেঙে যাবে। আমি না খাইয়ে থাকতে পারবো, মানুষের কথা শুনতে পারবো, তবু আমার মায়ের কষ্ট সহ্য করতে পারবো না বাবা। কি ব্যাপার রত্না, তোমার হয়েছে? আমার অফিসের ব্যাগটা নিয়ে এসো। হ্যাঁ, এই তো আমি চলে আসছি। নাও ব্যাগ নাও। ঠিক আছে, আমার একটা অফিসে ইমার্জেন্সি একটা পেপার ছিল, এর ভিতরে আছে। আরে দেখি টাকাটা, দেখি তো। টাকাটা কি দেখো তুমি? দাও না দেখি। আরে টাকার কি আছে বুঝলাম না, টাকা লেনদেন তো কারা শুরু করছো কেন? টাকাটা দাও, আমি একটু দেখবো। তুমি এই টাকা কোথায় পাইছো? কোথায় পাইছে মানে? এই টাকা আমার টাকা আমি কোথায় পাবো আবার? তোমার টাকা মানে? এটা তো আমার টাকা। তোমার টাকা? তোমার হ্যাঁ। প্রমাণ কি তোমার টাকা? কি প্রমাণ? এই যে ব্যাংকের সিলমারা, আর প্রত্যেক মাসে আমার কোম্পানি থেকে এই ব্যাংকের সিলমারা টাকাগুলোই আমাদেরকে দেয়। তার মানে তুমি কি বলতে চাও? হ্যাঁ, তোমার কোম্পানি শুধু এই ব্যাংকের সাথে লেনদেন করে, হ্যাঁ? আর হাজার হাজার মানুষ এই ব্যাংকের সাথে লেনদেন করে। ইভেন কি আমারও একটা অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে, ওইখান থেকে আমি টাকা নিয়ে আসছি। না, এই দেখো একটা টাকা সেরা, এই টাকাগুলো পিন আপ করা ছিল দেখে আমি টাকা চেঞ্জ করতে পারিনি। এটা আমার টাকা। সত্যি করে বলো, এই টাকাগুলো তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ, সত্যিটা যেহেতু জেনেই গেছো, এই টাকাটা তোমার। মানে কি বলতে চাইতেছো তুমি? এই টাকা তো আমি আমার মাকে দিয়ে আসছি। হ্যাঁ, আমি তোমার মার কাছ থেকে এই টাকাটা নিয়ে আসছি। কিভাবে? কিভাবে মানে কি? হ্যাঁ, আমার বাসা থাকবা, আমার বাসা খাইবা, আমার বাসা থাইকা চাকরি করবা, সেই টাকা তোমার মা বাবারে দিয়ে আইবা। হ্যাঁ, এটা হইব না। আর হ্যাঁ, এখন থেকে প্রত্যেক মাসে স্যালারি পাওয়ার টাকাটা আমার দেবা, তোমার মা বাবারে দিতে পারবো না। কি বলতেছো তুমি? তুমি তো জানো এই টাকাটা দিয়ে আমার মা বাবার সংসার চলে, আর তুমি এই টাকাটা নিয়ে আসলা কিভাবে পারলা? আমার মা বাবা কিভাবে চলবে? আমার ভাইটারও তো কোনো চাকরি নাই, তুমি তো সব কিছুই জানো, কেন করলা এমন? এখন তোমার মা বাবা কিভাবে চলবো সেটা কি আমি বলে দেবো? তোমার ভাই যদি বুড়া দামড়াই গেছে, চাকরি করে না কেন? হ্যাঁ, তোমার টাকা চলে কেন? এই, কি হয়েছে বৌমা? এখানে চিলেছিলি কেন? হাতের টাকা কি হয়েছে এখানে? বাবা, আপনি তো জানেন আমার বড় ভাইটা বেকার, ওর কোনো চাকরি বাকরি নাই। আমি যে চাকরি করে ইনকাম করি সেই টাকার উপরই তারা নির্ভরশীল। এখন এই টাকাগুলো আমি আমার মাকে দিয়ে আসছিলাম। আপনার ছেলে আমার মায়ের কাছ থেকে এই টাকাগুলো নিয়ে আসছে। জানেন, কালকে আমি আমাদের বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে দেখি মুদিয়ালা এসে আমার মাকে যা ইচ্ছে তাই বলে অপমান করছে, আমার ভাইকে অপমান করছে। জানেন বাবা, আমার মা আর ভাই 2 দিন ধরে কিচ্ছু খাইতেছে না, না খায় রয়েছে, ঘর ভাড়া বাইজা রয়েছে। আর আপনার ছেলে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে আসছে। কিরে বৌমা কি বলে? হ্যাঁ বাবা, ও সত্যিই বলছে। আমার বাসা থাকি আমার টাকা খায়া চাকরি করে ওর টাকা দেবো ওর বাপ মারে। হ্যাঁ, এটা হইব না। আমার টাকা আমার দিতে হইব। আমার বাসা থেকে চাকরি করলে টাকা আমার দিতে হইব। কার বাড়ি? কার বাড়ি? তোর বাড়িটা? বাড়ি আমার। আমার কিরে এত লোভ কেন? এত লোভ কেন? হ্যাঁ, আমাদের আল্লাহ কম দিছে? আমাদের আল্লাহ কম দিছে? বাড়ি ভাড়া ভাই 3 লাখ, তুই বেতন পাস 1 লাখ টাকা, আমাদের হয় না? আমাদের হয় না? কিরে এইটার সাথে কি করে করতে পারলি? হ্যাঁ, এই তুই কি জানোস না বৌমার সংসার কেউ নাই, বড় একটা ভাই আছে, তাও বেকার, ওর মাটা অসুস্থ। আমি বলছি বৌমাকে যে বৌমা তোমার প্রতি মাসে বেতন টাকাটা তোর ভাইকে মাকে দিবা। আর তুই কি করছস? সেই টাকাটা তুই নিয়ে আসছস। কিরে এই অমানুষের মতো কাজটা তুই কেন করছস? কেন করবো না? হ্যাঁ, আমার বউ চাকরি করবো এই টাকা কি ওর বাপের বাড়ি থাকবো? হ্যাঁ, আমার বউ চাকরি করবো আমার বাসার লাগিয়া, ওর বাপের বাসার লাগিয়া না। কেন করব? আবার কেন করবো? হ্যাঁ, কিরে তুই তোর স্বামী, শাশুড়ি কি মা? যেখানে তোর দরকার ছিল খবর নেওয়ার, তোর দরকার ছিল সহযোগিতা করার, সেইখানে তুই করস না, তোর বউ করে চাকরি কইরা। আর সেখানে আবার কি মাতব্বরি? হ্যাঁ, মাতবরি। হ্যাঁ, কিরে এটা কি বেটা বলে নাকি? এটা কি পুরুষ? হ্যাঁ, কথা বলছ কেন? তোর তো দরকার ছিল খোঁজ নেওয়ার, দরকার ছিল কি মা বাজার আছে, মা ওষুধ আছে। কিরে জামাই কি সন্তানের মতন?
শাশুড়ি কি মায়ের মতন। আর তুই কি করছস? তুই কি করছস? এই পর্যন্ত গেছস? তোর শাশুড়ি যে অসুস্থ, বিছনায় কাতরাইতেছে, একদিন গিয়ে খবর নিছস যে মা কি অবস্থা, আপনার শরীরের কি অবস্থা, ওষুধ আছে কিনা, টাকা লাগবে কিনা? কি বলছস একদিনও? বলস না, আর উল্টা ভেতরে টাকাটা নিয়ে আসছস। কিরে এই কাজটা কেন করলি? কেন করলি? এই তুই যে কাজটা করছস, তুই কি মনে করছস আমার ইজ্জত বাড়ছে, সম্মান বাড়ছে? আমার ইজ্জত তুই কমায় দিছস, মান ইজ্জত আছে না ধুলাই মিশাই দিছস। এই ওরা আমার মুখে মুখে বলতে না পারুক, কিন্তু মনে মনে বলতেছে যে কেমন সন্তানের বাপ, কেমন সন্তান জন্ম দিছে। হ্যাঁ কিরে চিন্তা করছস একবার কথাটা? চিন্তা করছস? বৌমা টাকাটা দাও। এই ধর, এই টাকাটা তুই এখন যাবি, গিয়ে তোর শাশুড়ি পাও জড়াই ধরবি, মাপ চাবি, টাকাটা দিয়ে আসবি। আর যে না পারস, এই বাড়ি ধর তোর জন্য চিরতরে বন্ধ। যা যা। ঠিক আছে আব্বা। ঠিক আছে আব্বা। তাই জানি কথা। বৌমা, আমার ছেলের কথা তুমি কিছু মনে করো না। তুমি প্রতি মাসে তোমার বেতন টাকাটা তোমার মাকে দিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমার কি মনে হচ্ছে জানেন, আসলে আপনি আমার শ্বশুর না, আপনি আমার নিজের বাবা। লক্ষ্মী মেয়ে আমার, আসো ভিতরে আসো।